এক ধরনের পাল্টাপাল্টি যে উত্তেজনা সেটা আসলে লক্ষ্য করা গেছে। এই ঢাকা মেডিকেলের আশেপাশেও শিক্ষার্থীরা আসলে জড়ো হয়েছেন এবং দুই পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি এবং এখানে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন যারা এখানে প্রথম দিক থেকেই আসলে উপস্থিত ছিলেন। তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং আমরা আসলে কিছুক্ষণ আগে দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যে আবাসিক শিক্ষকরা রয়েছেন বিশেষ করে তারা কিন্তু এখানে এসেছেন, দুই পক্ষকেই আসলে থামানোর চেষ্টা করছেন যে এই ধরনের পরিস্থিতি থেকে যারা তারা যাতে আসলে বিরত থাকে এমনটা আসলে বোঝানোর চেষ্টা করছিলেন। তারপর আসলে দুই পক্ষের মধ্যে আসলে আমরা দেখছিলাম যে পাল্টাপাল্টি যে ধাওয়া সৃষ্টি হয়েছে, যার কারণে এই পুরো এলাকাটি কিন্তু একেবারে থমথমে অবস্থাতে রয়েছে এবং এখানে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি যে এই যে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার বেশ কিছু শিক্ষার্থী সহ আন্দোলনকারী তারা কিন্তু আহত হয়েছেন, তারা এই ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন এবং অনেকেই আসলে চিকিৎসা নিতে এসেছেন। এমন চিত্রটি আমরা আসলে বিকেল থেকে আসলে দেখেছি। তবে এখানে যারা শিক্ষকরা এসে উপস্থিত হয়েছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশেপাশেও কিন্তু এখানে অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আসলে একটা জিনিস আসলে বলে রাখা যায় যে তারা আসলে এই যে কোটা সংস্কারের আন্দোলনের দাবিতে কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু আন্দোলন চলেছে এবং আমার সেই আন্দোলনেও কিন্তু আসলে দেখেছেন এবং এই যে আজকে আসলে সকাল থেকে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং যার ফলে এখানে এখন পর্যন্ত সেই পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে আমরা দেখতেই পাচ্ছি। এবং এই যে শহীদুল্লাহ হলটি রয়েছে তার পাশে কিন্তু এখানে শিক্ষার্থী সহ অনেকে আসলে জড়ো হয়েছেন, শিক্ষকরাও রয়েছেন, তারা আসলে বিভিন্নভাবে বা বিভিন্ন কৌশলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন বা এই পরিবেশ থেকে তাদেরকে যাতে আসলে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যায় এমনটা আসলে এখানে আমরা পরিস্থিতি থেকে আসলে টের পাওয়া যাচ্ছে এবং শিক্ষকরা আসলে বলছেন যে এই পরিস্থিতি থেকে যাতে দ্রুতই এই ক্যাম্পাসকে আসলে নিরাপদ রাখা যায় সেই বিষয়ে আসলে তারা আসলে কাজ করছেন এবং এখানে আসলে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। হয়তো কিছুক্ষণ পরে আসলে এই জায়গাটি সম্পর্কে তারা আসলে বিস্তারিত জানাবেন বা কতটুকু এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে নিরাপত্তা জোরদার করেছেন সেই বিষয়ে আসলে জানা যাবে। তবে বলা যায় যে বিকেলের পর থেকে সেই উত্তেজনা আরো বেড়েছে এবং দুই পক্ষের মধ্যে কিন্তু যে পাল্টাপাল্টি ধাওয়া সেটি আসলে রয়েছে এবং কিছু শিক্ষার্থী কিন্তু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। এবং এছাড়াও এখানে অনেক পথচারীও কিন্তু ইট পাটকেলের আঘাতে কিন্তু আহত হয়েছেন এমনটাই আমরা আসলে দেখেছি এবং তারাও আসলে চিকিৎসা নিচ্ছেন। তবে সবকিছু আসলে মিলে বলা যায় যে এইখানের যে পরিস্থিতি সেটা আসলে এই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এখনো পর্যন্ত। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন, তারা আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। পাশাপাশি এখানে শিক্ষকরাও রয়েছেন, বিভিন্ন যে আবাসিক হলগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা আসলে পর্যবেক্ষণ করছেন এবং শিক্ষার্থীদের বা আন্দোলনরতকারী যারা রয়েছেন তাদের কাছে এই নিরাপত্তা দেওয়ার জন্য আসলে এখানে রয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ খবর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকা, সেই তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এবার অন্য প্রসঙ্গ। নেই গন্ধ নেই জীবন, আছে শুধু সৌন্দর্য। তাজা ফুলের মতো শুভ্রতা না ছড়ালে